গরম ধোয়া ওঠা ভাত নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছ কিরকম ধোঁয়া উঠতেছে ভাতের মধ্য থেকে। একদম গরম গরম ছিল। মাত্রই চুলা থেকে নামিয়ে খাবারটা নিয়ে খেতে বসে পড়লাম। আর সাথে ছিল বাঁধাকপি দিয়ে গরুর মাংসের তরকারি। আর এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের। মানে শীতকাল আসলে গরুর মাংস দিয়ে বাঁধাকপির এই তরকারিটা আমার খেতেই হবে। এত ভালো লাগে এই বাঁধাকপি দিয়ে গরুর মাংসের তরকারিটা। অনেকেই হয়তো বাঁধাকপি দিয়ে গরুর মাংসের তরকারি এখনও খায়নি। তবে যারা খাচ্ছে না তারা কিন্তু এটার টেস্ট অনেক বেশি মিস করে ফেলতেছে। তো যারা খাওনি তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তারপরে এখন যেটা নিলাম সেটাও কিন্তু বাঁধাকপি দিয়ে মুরগির হাড়, ঠ্যাং, গিলা এগুলো রান্না করা হয়েছে। আর এই তরকারিটা রান্না করছে আমার আম্মু। তো আম্মুর হাতের এই তরকারিটা আমার মজা হয়েছে, মানে এটা একটু অন্যরকম হয়েছে। আর যেটা গরুর মাংস দিয়ে রান্না করছে সেটার তো কোনো তুলনাই হয় না, ওইটা এত বেশি মজা হয়েছে। তবে আম্মু যেটা রান্না করছে এটাও খেতে ভালোই হয়েছে। বলতে গেলে আজকে দুইটা রেসিপি একদম সেম সেম, কাছাকাছি আর কি, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আর এই রাতের বেলা গরম গরম ভাতের সাথে এরকম মজার তরকারি হলে আর কি লাগে। তো মুরগির ঠ্যাং, গিলা, তারপর কলিজা এগুলো দিয়ে আর কি এটা রান্না করা হয়েছে। এখন আমি এই যে ঠ্যাং খাবো। আমার কাছে এই তরকারিটাও খেতে ভালো লাগছে। তবে সবচেয়ে বেশি মজার হচ্ছে বাঁধাকপি দিয়ে গরুর মাংসের তরকারি। আর তোমাদের রাতের খাবার কি কমপ্লিট করা হয়েছে নাকি? না হলে এখনই করে ফেলো। সবাইকে গুড নাইট।